কোরআন আয়াতের একটা আয়াত আছে, অর্থাৎ যদি পৃথিবীতে কোনো কল্যাণ আসে এটা আল্লাহর পক্ষ থেকে, আবার যদি কোনো অকল্যাণ আসে এটা মানুষের পক্ষ থেকে। তাহলে এখানে ইমানের একটা খাতরা আছে যে এটা কেন হবে, অথবা অথবা অথচ আল্লাহ তাআলাই সবকিছু করেছেন। এই কারণে নাস্তিকরা বলে যে আমি যে আজকে নামাজ পড়িনি এটা তো আমার ইচ্ছা না, বরং এটা আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহ এভাবে করে রেখেছে যে আজকে আমি নামাজ পড়ব না। কেউ জিনা করছে, আল্লাহর ইচ্ছা চুরি সে বলবে করেছি, কি এরকম আর কি। হ্যাঁ ইচ্ছে করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, এখানে আমি প্রত্যেকটি মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছি তার আকল দিয়ে, তার আকলে সালিম দিয়ে, যে সবসময় খায়ের খায়ের। আর খায়েরটা আল্লাহর দিকে নিসবত করা যায়, সার আল্লাহর দিকে নিসবত করা যায় না। অর্থাৎ কল্যাণটা আল্লাহর পক্ষ থেকে সবসময়। আর যে জি অকল্যাণ যেটা সেটা হলো আল্লাহ তাআলা মানুষকে কর্ম করার ক্ষমতা দিয়েছেন, তার বিবেকের উপর ছেড়ে দিয়েছেন, এবং কি আল্লাহ তাআলা তার জন্য অকল্যাণটা রাখেন নাই, বাকি সে তার কামাইতে অকল্যাণটা নিয়ে নিয়েছেন। আমার কথা বুঝছেন? জি যেটা আমরা কোরআনে কারিমে আরেকটা আয়াতে ক্লিয়ার হয়ে গেছে যে ওমা আসাবা মিন মুসিবাতিন ওমা আসাবা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। যদি তোমার জীবনে কোনো সফলতা আসে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওমা আসাবা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যে অকল্যাণটা আসে এটা তোমার নিজের কামাইয়ের কারণে হয়। আমার কথা বুঝছেন? তো খয়রিহি ওয়া তো এখানে শাররিহি বলে মিনাল্লাহি তাআলা আমানতু বিল্লাহি মধ্যে। ওটা ওটা ঠিক আছে বলতে জানেন, মানে এই কল্যাণ অকল্যাণ এগুলো দেওয়ার মালিক মূলত আল্লাহ। কিন্তু জি আল্লাহ আপনাকে সবসময় আপনার জন্য এই একটা কোরআনের একটা আহকামের আলোকে আপনার জন্য সবসময় কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু এখন আপনাকে এই সুযোগও দিয়ে দিয়েছেন যে এই আপনি আপনার আমলনামাতে গুণাটা নিতে পারবেন। কারণ মানুষ যে এখানে এই আল্লাহ তো খালেক আর মানুষ এখানে মাখলুক, তবে মানুষের এরাদার উপরে ছেড়ে দেওয়া হয়েছে তার আমলনামা। আমার কথা বুঝছেন নি? জি জি ইখতিয়ার দিয়েছে মানুষকে। হ্যাঁ, হ্যাঁ। আর মুতাজিলারা বলে এরা বলে যে এই এই কোন কিছু যে মানুষের ইচ্ছায় সব আল্লাহর তারা ইচ্ছায়। বলে যে কুল 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 আছে কুল্লু হ্যাঁ, মিন হ্যাঁ, ইনদিল্লাহ। হ্যাঁ, এটা বলে। আর আপনার ইয়ারা হাশমিয়ারা না আরেকটা ইয়ে আছে, মতবাদ আছে। ওরা বলে যে আল্লাহর কোন ইচ্ছা না, মানুষের ইচ্ছা। বন্ধ করলে মানুষের। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উচ্চ না, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তবে পৃথিবীতে কাজ করার ইখতিয়ার আল্লাহ মানুষকে দিয়েছেন। কথা বুঝছেন? জি আবার দেখবেন তাকদীর ২ প্রকার। তাকদীরে মুবরাম। আপনার থাকে, আপনার ভাগ্য থাকবে। আর মুবরাম যেটা ওটা হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে শেষ হলো, মানে কথা এটাই থাকবে যে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে। আমার কথা বুঝছেন? জি ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এটা 100% আপনি মানতে হবে। তবে মন্দটাকে আল্লাহর প্রতি নিসবত করা যাবে না। মন্দটা আপনার কারণে আল্লাহ আপনাকে দিয়েছে। তবে আল্লাহই তো দিয়েছে দুইটাই। ঠিক আছে না? জি হ্যাঁ, ২ টা আল্লাহই দিয়েছেন। বাকিটা মানে এ মূল আমি একটু বলি, মানে মূল বলেন। বিষয়টা এই আব্দুল্লাহ ভাই বোধহয় বলছে। মূল বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো ভালো কাজ করতে থাকি, এর মধ্যে যদি কখনো আমরা দেখি যে না আমার জন্য কোনো কোনো বিষয়টা খারাপ হয়েছে বা আমার প্রতি, আমার মনে করেন আমার ছেলেটা মারা গেছে। এটা তো একটা ইয়ে আরকি। এখন আমি যদি মনে করি যে না এটা তো অন্যায় হয়েছে। আমি তো ভালো কাজই করতেছি। জি এই হুম, যে বিষয়টা, এটা এক ধরনের সার। আরেকটা হচ্ছে আমি হুম, হুম, অন্যায় কাজই করতেছি। এটা আরেক ধরনের সার। তো যেটা আমার কোনো ক্ষতি, বা আমার নিজের জন্য মনে হচ্ছে যে কোনো ক্ষতি, আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে আমি ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম জি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এগুলো হচ্ছে পরীক্ষা। একটা হচ্ছে পরীক্ষা, আরেকটা হচ্ছে খারাপ। ২ টা কিন্তু ভিন্ন। আমাদের কল্যাণ অকল্যাণ ব্যক্তিগত কাজ করব, এটা আল্লাহর দিকে নিসবত করা যাবে না। জি আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমি না ভালোই করতেছি, তার মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কোনো ক্ষতি, আমার জন্য কোনো পরীক্ষা আসছে, সেটা আমাদের সাথে সাথে মেনে নিতে হবে। একটা হচ্ছে একটা মেনে নিতে হবে, আরেকটা হচ্ছে আমরা নিজেরা করব। ২ টা কিন্তু ভিন্ন। জি, জি। এটাই মাশাআল্লাহ, তাহকিকটাই সুন্দর। মানে আমাদের কারণে অকল্যাণটা এটা আল্লাহর প্রতি নিসবত করা যাবে না। এটাই মূল কথা। হ্যাঁ? জি তো এই ইলাল্লাহ ইলাইহি সুবহানাহু মিনকুম রাশাদা। এই যে রাশাদার বিষয়টা, তো এখানে যে খায়রের নিসবত করা হয়েছে আল্লাহ তাআলার দিকে। ওয়া মানউন নিসবাতু শাররি ইলাইহি ফিল উলা। আর
দ্বিতীয় মানে প্রথমটার ভিতরে যে এই আশারুন উরিদা বিমান ফিল আরদি, জি আশাররা এইখানে যে সার বলা হয়েছে, ওই প্রথমটা নিসবত আল্লাহর দিকে দেওয়া নিষেধ করা হয়েছে। অর্থাৎ এখানে আম দ্বারা দুইটা জিনিস বোঝানো হয়েছে, যে আগের অংশ পরের অংশ দুইটা হবে আহওয়ালের কারণে, মুক্তাজাল হাল মানে চাহিদার অবস্থার আলোকে, জি অবস্থার চাহিদার আলোকে দুইটা পরিবর্তন হয়েছে, এটা বলার উদ্দেশ্য। তাহলে আমরা এলমে মানির সারমর্ম শিখেছি কি? এলমে মানি বলা হয় ওই এলেমকে যার দ্বারা কালামের কালামে আরবির অবস্থাটা চাহিদার আলোকে জানা যায়। জি ওইটা এভাবে হইতে পারে যে তার কালামের সুরতটা আকৃতিটা হবে অবস্থার আলোকে পরিবর্তন হবে। এতটুকু কত হলো আমাদের এলমে মানির মূল কথা। সাথে জি কোরআন শরীফ থেকে একটা উদাহরণ দিল, একটা ব্যাখ্যা করলো। আজকের পড়া আবু জাহেল ভাই, এতটুকু। আবু জি জাহেল ভাই, যদি এখানে আরো সহজ করে কয়েকটা, মানে কোরআনের উদাহরণটা হয়তো কারোর কাছে একটু বেশি পেস লাগতে পারে, সহজ করে। যেমন আমাদের একটা বাক্য আমরা কয়েক ভাবে বলতে পারি, যেমন জায়েদ দণ্ডায়মান, জায়েদ দণ্ডায়মান। দাঁড়িয়েছে। জি আমরা এই বাক্যটা অনেক ভাবে বলতে পারি, যেমন জাহিদুন কায়েমুন, জি কামা জাহিদুন, ইন্না জি জাহিদান কায়েমুন। আমরা কয়েক ভাবে বলতে পারি, তাই না? জি 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 কিন্তু জি এই প্রত্যেকটা বাক্য আমরা বললাম, এটা কি সবই কি এক জায়গায় বলা যাবে? না। এখন আমি বললাম আহ জাআনি জাইদুন রাকিবান, জাহেদ আমার কাছে আরোহী অবস্থায় এসেছে। এখন আমি যদি এই জাইদুন রাকিবুন এই বাক্যটা এই জায়গায় বলি, এটা কি বাক্য শুদ্ধ হবে? মানে না। জাহেদ তো আরোহী আছে, দুইটাই কিন্তু আরোহী, অথবা জায়েদ দ্বারাই আছে, কিন্তু কোন অবস্থায় কখন কোন শব্দটা আমরা ব্যবহার করব, কোন বাক্যটা ব্যবহার করব, এই এই সম্পর্কে জানা যায় হচ্ছে ইলমুল মাআনিতে। যে এই আলোচনার বিষয় হচ্ছে ইলমুল মাআনিতে, যে মুক্তাদাল হাল বলতে কি, যে যেই শব্দটা যেই বাক্যটা যেখানে ব্যবহার করা দরকার, আপনি সেই বাক্যটা সেখানে ব্যবহার করতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি ইলমুল মাআনি সম্পর্কে আপনার জ্ঞান আছে। আপনি বালাগাত, আপনার বাক্যটা বালাগাত পূর্ণ, আপনার বাক্যটা বালাগাত ফাসাহাত পূর্ণ, আপনার বাক্যটা, মানে যখন যেটা ব্যবহার করা দরকার। আমরা একই কথা ওকে যদি বলি, গালি দেই, তাহলে সেটা শুনতে কত মধুর লাগে, অথবা তার কাছে ভালো লাগে। আবার ওই একটা কথা এমন সময় আমি বলছি, যে সময় সে সেই রাগান্বিত হয়েছে, বরং সে যে যে উস্তাদ হাফিজ, শব্দটা আমি ব্যবহার। জি যে হাফিজ ভাই, এটার ক্ষেত্রে একটা উদাহরণ শুনছিলাম যে আহ, ও একজন একজন বাদশাকে তার প্রজা বলছিল যে আহ, আপনার হাতে আপনার পরিবারের সবগুলো মারা যাবে। তখন এই কথাটার কারণে উনি রাগান্বিত হয়ে হ্যাঁ, উনাকে ফাঁসি দিয়েছেন। আমার হাতে আমি কি তাহলে না স্বৈরাচার? আর যে বললো কি না স্যার, আপনার আপনার হাতে বলতে না আপনি পরে মারা যাবেন, এটা বলেছেন। এরকম এটা সুন্দর করে বলেছে, বলার কারণে তাকে আরো পুরস্কৃত করেছেন। মুক্তাদার হাল যেটা বলছিলাম আর কি। জি জি, কথা বলার সময় আপনার যখন যে কথাটা প্রয়োজন, তখন সেই কথাটা বলাই বা সেভাবে কথা বলতে পারাটাই হচ্ছে এই ইলমুল মাহানির আলোচ্য বিষয়। যে আপনি আপনার কথা বলা এখন প্রয়োজন একভাবে, আপনি বুঝাইতে চাচ্ছেন একটা, তো বাক্য বলছেন আর একটা, জি তখন সেটা মুক্তাদার হাল হবে না। জি জি তাহলে আমরা আয়াতটার আর অর্থটা একটু যদি মানে হালকা বলা যেত আয়াতটা। হ্যাঁ, দেখেন, আয়াতটার অর্থ হচ্ছে, আমরা এখানে একটু ভালো করে দেখি, ওয়া ইন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদ আম আরাদা বিহিম রব্বুহুম রাশাদা। বলছে ওয়া ইন্না লা নাদরি, আর নিশ্চয় লা মানে আমরা জানি না, আমরা জানি আদরা ইয়দেরি মানে জানা, আমরা জানি না আশাররুন উরিদা বিমান ফিল আরদ, যে পৃথিবী কল্যাণের ইচ্ছা হয়েছে, সেজন্য কি অকল্যাণ হয়েছে? উরিদা বিমান ফিল আরদ
আম আরাদা বিহিম রব্বুহুম রশাদা, নাকি তাদের প্রভু তাদের জন্য সুপথ চেয়েছেন। মানে কথাটা হচ্ছে যে তাদের জন্য, পৃথিবীবাসীর জন্য, এই দেখেন প্রথম সারের কারণে আল্লাহকে নিসবত করা হয় নাই, ফাইলকে আল্লাহর দিকে দেওয়া হয় নাই। জি পরে দেখেন আরাদা বিহিম রব্বুহুম রশাদা, এই সঠিক পথের কথা কিন্তু আল্লাহর দিকে নিসবত করা হয়েছে। বাক্যটা বুঝতে পারছেন এবার? জি জি বুঝছি। আমরা জাহানের ইচ্ছা করা হয়েছে, নাকি তাদের প্রভু তাদের জন্য সুপথ চেয়েছেন। মানে আহ তাদের প্রভু বলতে কি, আমাদের প্রভু, আমাদের প্রভু আমাদের জন্য সুপথ চেয়েছেন, নাকি আমরা এগুলা জানি না? কেউ কি জানি আমরা যে আল্লাহ কি চেয়েছেন, আমাদের জন্য কল্যাণ আছে না অকল্যাণ আছে, এটা কি আমরা জানি? না। এটা আমরা একটা হাদিস দিয়ে ভালোভাবে বুঝতে পারবো আরো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদুকুম লা ইয়া'মালু বি'আমালি আহলিল জান্নাহ হাত্তা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা'আন ফায়াসবিকু আলাইহাল কিতাব। আপনারা হাদিসটা হয়তো জানেন জি যে একজন ব্যক্তি ভালো কাজ করতেই থাকবে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে দূরত্ব থাকবে এক বিগত, জি ইল্লা যিরা'আন ফায়াসবিকু আলাইহাল কিতাব। এরপরে তার তাকদীরে যেটা আছে, যার করতে হবে, হায়াত পড়ছে জাহান্নামে প্রবেশ করবে। এখানে বলতেছে যে পৃথিবী আছে, তাদের প্রভু তাদের জন্য সুপথ চেয়েছে।